নেইমারের মাথার মিল, নায়কদের মাথার মিল, বড় বড় লুচ্চাদের মাথার মিল। ওর চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, বরং হিন্দুদের চেহারার সাথে মিল, খ্রিস্টানদের চেহারার সাথে মিল। ওর পোশাকের সাথে আমার নবীরও পোশাকের মিল নাই, বরং নাস্তিকদের পোশাকের সাথে ওর মিল। ওর দলের সাথে আমার নবীর দলের মিল নাই, ওর নীতির সাথে আমার নবীর নীতির মিল নাই, আদর্শের সাথে মিল নাই। ওর সাথে আমার নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান চিন্তা করবে কি বলবো, কোনটা সত্য কোনটা মিথ্যা। নাফরমান কোনো কিছুই সিদ্ধান্ত করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও, তোমার নবীকে ছাড়া তৌফিক দিয়ে দিও। বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আযাবুল কবর হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান আসে নাই রে বাবা। কত মানুষ কবরে আযাব দেখছে। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহির বিয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিয়াই সাহেব একটা আশ্চর্য ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজা ইবাদতের কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই আমরা সবাই তাকে দাফন করিয়া চলে আসছি। কিছুক্ষণ পরে তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে। সবাই পরামর্শ করলো, এই মাত্র তো কবর দিলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। যখন সবাই পরামর্শ করিয়া কবর খনন করা শুরু করছে, মাটি উঠাবার পরেই হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে। আমরা চিন্তা করলাম কিছু না। যখন আস্তে আস্তে বাঁশ উঠানো শুরু করছে, হঠাৎ যখন লাশের দিকে নজর পড়ছে, দেখে লাশের জিভটা টানিয়া নাবিস তারপরে ঝুলাইয়া ফেলাইছে। চেয়ারম্যান শুয়ারের সুরাত হয়ে গেছে। হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া হয়েছে। বিয়াইছে এই অবস্থা দেখার পরে যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। 15-20 দিন পর্যন্ত আমার মুখে ঠিক মতো খানা যায় নাই। এ আমার যুবক বাবারা, এ আমার মুসলমান বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে। বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম। যদি আফসোস, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, মৃত্যু আমার শেষ হইয়া যাইত, যদি কিয়ামতের ময়দান আমাকে উঠতে না হইতো। মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার দোকান, কোথায় আমার চাকরি, কোথায় আমার জায়গা, কোথায় আমার বাড়ি,
যেই ব্যবসা, যেই দোকানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই, যেই বাড়ি করার জন্য আমি এত সাধনা করছি, সেই বাড়ি আমার কোথায়? যেই ক্ষমতার জন্য এত সাধনা করছি, এত জুলুম করছি, এত অত্যাচার করছি, এত খুন করছি, সেই ক্ষমতা কোথায়? সুলতানিয়া সবই তো ধ্বংস হয়ে গেল, এখন তার কিছুই নাই। নাফরমান আফসোস করবেন, হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে 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 কোন পর্যন্ত চাবাইয়া সব ফাতা ফাতা করিয়া ফেলাবেন। এরপর আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলার। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁয়াজ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে আমি নরই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামে যখন নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত মাঠ। একদল নাফরমানের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন নাফরমান চেহারা উপরে হাঁটতে 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 কাঁধে বসা থাকবেন, এই মাজলিসে বসা থাকবেন, ততক্ষণ পর্যন্ত ডাইন কাঁধের ফেরেশতা আমলনামায় কিছু না কিছু নেক লিখতেই থাকবে। বাম কাঁধের ফেরেশতার কলম সম্পূর্ণ অফ, সে কোনো গুনাহ লিখতে পারবে না। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। এই মাজলিসকে কেন্দ্র করে বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। যেহেতু মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। হামা তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, এতেও লাভ নেই। খুব খেয়াল ও ধ্যানের সাথে বয়ান শোনা চাই। তবে হ্যাঁ, যাকে আল্লাহ পাক বুঝ দিবেন সেই দিনের বুঝ পাবেন, যাকে বুঝ দিবেন না, গোটা দুনিয়ার কোনো ব্যক্তি তাকে দিনের বুঝ দিতে পারবে না। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي মুত্তাফাকুন আলাইহি মধ্যে হাদিস আছে। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার খায়রিয়াত কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী কি বলেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি সেটা বন্টন করি। বাস, কে হেদায়েত পাবে, কে বুঝ পাবে আর পাবে না, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব আল্লাহর। খুব কঠিন মাসালা। এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, কেউ আবার মুসলমান। এই বুঝের কারণে। যার বুঝ স্রষ্টা নাই, সে তো নাস্তিক হয়ে গেছে। আবার নাস্তিকদের বিশাল এক জামাত, এক দল আছে। নাস্তিকরা আবার দাওয়াতের মেহনতও করে, কিসের জন্য? নাস্তিক বানাবার জন্য। নাস্তিকরা
দাওয়াতের মেহনত করে, মারাত্মক মেহনত করে, যা চিন্তা করতে পারবেন এত মেহনত করে নাস্তিক বানাবার জন্য। বিশাল এক কাফেলা, বিশাল এক চক্রান্ত। এরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, খুবই শক্তিশালী। এরা প্রথমত নাস্তিকতার বীজ বপন করে শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন সবাই? দেখেন, আমি যদি প্রশ্ন করি মুসলিম সন্তান কেন মুসলমান হয়, হিন্দু সন্তান কেন হিন্দু হয়, যদি এই প্রশ্ন আপনাদের কাছে করি, আপনারা কি জবাব দিবেন? যে হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে কি হিন্দু হয়েছে? মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে কি মুসলমান হয়েছে? না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। তাহলে ব্যাপারটা কি? প্রশ্ন করলেই এবং জবাব দিলে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন, কোন এক হিন্দুর নবজাত সন্তান যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? বলছে কি? বাচ্চা হিন্দুর বলছে আল্লাহ। কারণটা কি? দেখেন, একটা মুসলমান সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা কার? কারণটা কি? তাহলে কি বুঝলাম? জন্ম কোনো ব্যাপার না, কোনো বিষয় না, মূল বিষয় শিক্ষা ও পরিবেশ। কি? হ্যাঁ বলেন সবাই। জন্ম কোনো ব্যাপার না, কোনো বিষয়ই না, মূল বিষয়টাই হলো শিক্ষা ও পরিবেশ। তাহলে কি বুঝলেন? শিক্ষা পরিবেশের মাধ্যমে একটা মানুষকে আদর্শ চেঞ্জ করা যায়, নীতি চেঞ্জ করা যায়, তার ধর্ম চেঞ্জ করা যায়, তার সংস্কৃতি চেঞ্জ করা যায়। করা যায় কি যায় না? আপনারা গ্রামের মধ্যে আসেন না অনেকেই, কিন্তু যখন টাউনের পরিবেশে থাকেন তখন দেখবেন টাউন এবং গ্রামের সংস্কৃতির মধ্যে, পরিবেশের মধ্যে পার্থক্য আছে কি নেই? যারা টাঙ্গাইলে থাকেন, ঢাকায় যদি যান, পরিবেশের মধ্যে কিছু পার্থক্য আছে কি নেই? আবার বাংলাদেশের মানুষ যখন ইউরোপ কান্ট্রিতে যায়, দেখবেন তারা যখন আসে তাদের ডিজাইন, ঢং, কথাবার্তা, সংস্কৃতি, চলাফেরা একটু আলাদা কি আলাদা না? তাই মূল ব্যাপারটা হলো, বলেন তো কি? এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? এই দুই জায়গাতেই নাস্তিকরা প্রভাব বিস্তার করছে, এই দুই জায়গাতে। এর জন্য ওরা গোটা দুনিয়াকে চেঞ্জ করতে সক্ষম। কিন্তু আপনারা আমার টেনশনই নাই, চিন্তাই নাই। আপনি ভাবছেন মুসলমানের সন্তান, এদেশে 98% মুসলমান, 92% মুসলমান, 95% মুসলমান, যায় কোথায় ইসলাম, ন্যায় কি ইসলাম? কিন্তু আমি যদি প্রশ্ন করি, এখানে যারা আছেন, এই যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ওয়াজ নসিহতে যারা আসছেন, তা নিশ্চিত ইসলামকে পছন্দ করেন, ঠিক না? কিন্তু এর মধ্যে কয়জন ইসলাম মানেন? প্রশ্ন এখানে। ইসলাম পছন্দ করি ঠিকই, মানি কতজনে? ইসলাম বুঝি কতজনে? ইসলাম অনুযায়ী চলি কতজনে? ইসলাম পছন্দ করি কতজনে? যদি বাঁচাই করা হয়, অনেকেই টিকবো না, জোরে পড়ে যাওয়া। তাহলে আমরা যে পয়েন্টে আসছি সেটা হলো যে শিক্ষা এবং পরিবেশ একটা জাতিকে পরিবর্তন করা সম্ভব, ঠিক না ভাই? বিশ্বাস হয় না? এই দেশটা ছিল একসময় পৌত্তলিকদের দেশ, মূর্তি পূজকদের দেশ, মূর্তি পূজা হইতো। এখানে মুসলমানরা আসছে, দিনের দাওয়াত দিছে। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের ভিত্তিতে তার একার হাতে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে, মানে বিজাতি মুসলমান হয়েছে। যখনই মুসলমানের শিক্ষা এবং পরিবেশে মানুষ চলাফেরা করা শুরু করছে, তখন ছিল এক ধরনের সংস্কৃতি, ছিল এক ধরনের আকীদা, বিশ্বাস,
কিন্তু মুসলিমদের সংস্পর্শে আসার কারণে, শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে জাতি কি হয়ে গেছে, পরিবর্তন হয়েছে কি হয় নাই? আবার দেখা যায় অনেক মুসলমান সন্তান মাদ্রাসায় পড়ছে, হাফেজ, খুব আমলি ছিল, কিন্তু ইউনিভার্সিটির পরিবেশে যাওয়ার পরে, সংস্কৃতি যাওয়ার পরে দেখা যায় পুরো একেবারে ক্লিয়ারলি নাস্তিক হয়ে গেছে। মূল কয়টা জিনিস ভাই, কি কি বলেন তো? এই ব্যাপার আপনারা সবাই একমত না দ্বিমত? এর জন্য দেখবেন শিক্ষাঙ্গনে নাস্তিকদের থিওরি কিভাবে ঢুকানো হয়েছে। এই যে স্কুল না, এটা কি স্কুল? আজকে গিয়ে দেখেন নবম ক্লাসের বই উল্টান, সমাজ বিজ্ঞান উল্টান, আজকে গিয়ে দশম ক্লাসের, সেখানে ডারউইনের থিওরি দেয়া আছে, জীববিজ্ঞানী ডারউইনের থিওরি, দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি। আমরা বলি মানুষ আদম থেকে, প্রথম আদমকে সৃষ্টি করছে কে? আল্লাহ। তা আমাদের আদি উৎস মানুষ, মানুষ থেকে। কিন্তু এই বইয়ের মধ্যে লেখা আছে না, মানুষের আদি উৎস বানর থেকে। শুধু একটা থিম, দুইটার দরকার নেই তো, শুধু একটা। যদি কোনো বাচ্চার, কোনো মানুষের মাথার মধ্যে একবার ঢুকে যে আমাদের স্রষ্টা আল্লাহ না, বা আমরা আদম থেকে না, কি মৌলবীরা কি বলে, এই পীরেরা কি বলে, এরা বিজ্ঞান সম্পর্কে কি জানে, বিজ্ঞানের জ্ঞান এদের মধ্যে আছে, কোথাকার এক মোহাম্মদ আসছে, কোথাকার এক কোরআন নিয়ে এসছে, কোথার থেকে? বিজ্ঞানের কোনো যুক্তি নেই। বিজ্ঞান বলতেছে মানুষের আদি উৎস বানর, জানোয়ার, কীট, আর কোথার থেকে মানুষ? মানুষ থেকে। হ্যাঁ, বাস, শুধু একটা থিম, একটা থিওরি। ওই যে কয়েকদিন আগে দেখছেন এক হিন্দু উস্তাদ, শিক্ষক, সে যখন এই ক্লাসেরই সমাজ বিজ্ঞান পড়াতে ছিলেন, তখন ছাত্ররা প্রশ্ন করছিল, তা আল্লাহ কি এগুলি ঠিক না, এগুলি মানুষের ধারণা। এই বই পড়াবার সময়, এই বই পড়াবার সময়, বুঝেন না? এখানে নবম ছেলেরা নাই? নবম ক্লাসের ছাত্ররা আসো না তোমরা? কেউ নাই? আসো না নবম ক্লাস ছাত্র? কি তোমাদের থিওরি থেকে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? বানর থেকে। বানর প্রকৃতির থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এই যে দেখেন, বুঝছেন? লাগবে আর ওয়াজ নসিহত, কোরআন হাদিস লাগবে আর? আজকে বাংলাদেশে মেট্রিকে পরীক্ষা দেয় 23 লক্ষ, 25 লক্ষ সন্তান, 26 লক্ষ সন্তান। খুব কৌশলে মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে মানুষ মানুষ থেকে না, মানুষ বানরের থেকে। তুমি কোরআন হাদিস বাটিয়া খাওয়াও, হলুদ মরিচের মতো বাটিয়া খাওয়াও কোরআন হাদিস, ওর মাথার মধ্যে ঢুকবে না। আমার কান তো বন্ধ, আমার চক্ষু তো অন্ধ। অপসংস্কৃতি, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, বৈশাখী মেলা, এর মাধ্যমে কি হচ্ছে? এগুলি মুসলমান সংস্কৃতি? পেঁচা মুসলমানের সংস্কৃতি, ভূত মুসলমানের সংস্কৃতি, সাপ বেচে মুসলমানের সংস্কৃতি, কচ্ছ মুসলমানের সংস্কৃতি, বটগাছ মুসলমানের সংস্কৃতি, ঢোল বাদ্য মুসলমানের সংস্কৃতি। দেখেন ঈদের সময় মুসলমান ইবাদত করতে, এবার কৌশলে দেখছেন যুবকদেরকে নামায়া দিছে ট্রাকে ট্রাকে। আপনি ভাবছেন যুবকরা করতেছে? আপনি ভাবছেন যুবকরা করতেছে, এরা ভর্তি করতেছে? এটা আপনার মাথার মধ্যে তো আসছে এইটাই, কিন্তু আপনি জানেন এর পরিকল্পনা কোথা থেকে আসে, কিভাবে আসে? আপনি এবং আমি মুসলমান ইসলামকে এস্টাবলিশ করার জন্য, ইসলামকে প্রোগ্রেস করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহর কসম করে বলেন কয়দিন চিন্তা করছেন? রাত্রে শুইয়া শুইয়া বলেন আমাকে, কয়দিন চিন্তা করছেন ইসলাম সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সমস্ত মুসলমান হয়ে যাক, ইসলামী আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক? কয়দিন চিন্তা করছেন আপনি বলেন? একদিনও না। কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার, কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ইসলামকে ধ্বংস করার জন্য। আপনি জানেন অবস্থা কি চলতেছে?
খবরই তো নেই। এই তো একদম নাস্তিক। আবার যারা মুসলমান আছে এর মধ্যে তো আর বিভেদ এবং পার্থক্য কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। এই যত গায়রে মুসলিম সবাই ইসলামকে ধ্বংস করার ব্যাপারে একমত। আবার মুসলমানদের মধ্যে গ্রুপ, এই যে হিজবুত তাওহীদ নামে বাইজিদ খান পন্নী আপনাদের টাঙ্গাইলের, এসে ইসলামের কোনো সম্পর্ক আছে আমাকে বলেন? নাম দিছে তৌহিদে জামাত, হিজবুত তাওহীদ, ওই তো তৌহিদে জামাত, হিজবুত তাওহীদ। চিন্তা করতে পারছেন? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বাউল দেশের ইসলামের কোনো সম্পর্ক আছে আমাকে বলেন? লালনের সাথে, লালন এই যে ঈশের কুষ্টিয়ার, এর সাথে ইসলামের কোনো আদৌ কোনো সম্পর্ক আছে আমাকে বলেন তো? এই যে আপনাদের এই এনায়েতপুর, এর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, কিন্তু নাম দিছি ইসলাম। এরপর আসেন যারা একটু নামাজ রোজা করি, এরা তো নামাজ রোজাই করে না টোটালি, কিন্তু যারা নামাজ রোজা করি এর মধ্যে আমার বাইরে হয়েছে কি লামুজহাবি, নাম আহলে হাদিস। এরা কাফেরদের মোকাবেলা ফতুয়া দেয় না, মুশরিকদেরকে ফতুয়া দেয় না, হিন্দুদের ব্যাপারে ক্ষোভ নাই, নাস্তিকদের ব্যাপারে চিন্তা নাই, গোটা দুনিয়া বেপর্দা হয়ে যাইতে এর ব্যাপারে একটা কথা নাই, গোটা মদে গোটা দুনিয়া ভরপুর হয়ে যাইতেছে, কোনো টেনশন এদের মধ্যে। তুই মসজিদে ঢুকলি কেন? যে মসজিদে ঢুকছে এর ব্যাপারে তাদের ক্ষোভ। তোর নামাজ হয় না, তুই মোর্শেক, তোর আকীদা ঠিক নেই, তোর ওইটা ঠিক নেই, ব্যাস শুরু হয়ে গেছে। আপনি বুঝেন? এরপর আর কি করছে? মসজিদকে আলাদা করে দিস। মসজিদ কি? আহলে হাদিস মসজিদ। মাদ্রাসা কি? আহলে হাদিস মাদ্রাসা। গোরস্থান কি? আহলে হাদিস। চিন্তা করছেন একদিনও চিন্তা করছেন? ঘটনা কি? আমরা কি দেখছি? যেই যুগে যেই জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে তাদের মসজিদ আলাদা হয়ে গেছে, তাদের গোরস্থান আলাদা হয়ে গেছে। যেমন শিয়ার একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার পরে তাদের মসজিদের নাম কি? বাহাইর একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার পরে তার মসজিদের নাম বাহাই মসজিদ। কাদিয়ানের একসময় মুসলমান ছিল, বের হওয়ার পর তাদের মসজিদের নাম কি? দেখলাম ইসলাম থেকে যুগে যুগে যারা বের হয়ে গেছে তাদের মসজিদ কি হয়ে যায়? এই লামুজাবি আহলে হাদিসরাও ইসলাম থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম আহলে হাদিস মসজিদ হয়ে গেছে। আপনি চিন্তা করছেন একদিনও? ভাই যদি মাসালার মধ্যে ইখতিলাফ থাকে বসবো, সমাধান করব, ফতুয়া কেন? যদি মাসআলার মধ্যে সমস্যা থাকে, ইখতিলাফ থাকে, আমাদের কাজটা কি হওয়া উচিত? সমাধানের জন্য বসবো, সত্যতার জন্য বসবো কেন? তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি জান্নাতে যেতে চাও, আমিও জান্নাতে যেতে চাই, তুমি জাহান্নাম থেকে নাজাত চাও, আমিও জাহান্নাম থেকে নাজাত চাই। যদি একই হই তাহলে মাসআলার মধ্যে যদি ইখতিলাফ থাকে, মতনৈক্য থাকে, আমার কাজটা কি হবে? আমার ভাই জাহান্নামে যাইতেছে, আমি থেকে আদর করিয়া পায়ে হাতে ধরিয়া জাহান্নাম থেকে ফিরাবো না? যদি আমরা জাহান্নামেই যাই, জাহান্নামের পথই ধরি, তোমাদের উচিত ছিল কি আমাদের হাতে পাও ধইরা জাহান্নাম থেকে ফিরানো। কিন্তু তুমি কাজটা করো কি? যত ডাকি তুমি তো কাছে আসোই না, বরং খালি ফতুয়া দিয়ে বেড়াও। এরা মুশরিক, এরা কাফের, এদের কিচ্ছু হয় না। একদিনও চিন্তা করছেন? দেখবেন এদের চিন্তা একজন বেনামাজিকে নামাজি বানাবার কোন টেনশন এদের মধ্যে নেই। দেখেন আপনি একজন মদখোর এদের মাধ্যমে মদ ছাড়ছে, এর প্রমাণ দেখাতে পারবেন না। একজন গাঁজাখোর এদের বয়ানে গাঁজা ছাড়ছে, আমাকে প্রমাণ দেখাতে পারবেন না। সহজে না, হতে পারে সেটা ভিন্ন কথা, খুব কম, রেয়ার হতে পারে, না পড়ে আমি জানি না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়বে, ইবাদত করবে, এদেরকে নিয়ে খুবই সমস্যা। এদের আফুসের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করা, ফিতনা ফিতনা, খুব কঠিন মাসআলা। এর জন্য মুসলমানদের হুশমান হতে হবে, চিন্তাশীল হতে হবে। আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। তোমরা কি দেখো না?
তোমাদেরকে জ্ঞান নাই, তোমরা কি চিন্তা করবো না? চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমাকে টেনশন করতে হবে। আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া যায়, এই ঘনে ধরা সমাজকে পরিবর্তন করে কিভাবে ইসলামী সমাজ গঠন করা যায়। আজকে বেঈমান দিকে মানুষ যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে মানুষদেরকে আল্লাহর সাথে কিভাবে মিলিয়ে দেওয়া যায়, এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে করতে হবে। আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা, আমরা তো দুনিয়া নিয়েই ব্যস্ত, সারাদিন দুনিয়া। অথচ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে এদেশে কেন আসছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসছে ব্যবসা করার জন্য, ব্যবসার নামে দেশ দখল করার জন্য। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ ইয়ামান থেকে এখানে আসছেন কেন? শুধু কলেমার দাওয়াত দেওয়ার জন্য। সারা পরান রহমতুল্লাহ এখানে আসছেন কেন? শুধু কলেমার দাওয়াত দেওয়ার জন্য। হাজারো আল্লাহ ওয়ালার এদেশে আসছেন ব্যবসা করার জন্য নয়, দেশ দখল করার জন্য নয়, তোমার মতো আমার মতো মানুষদেরকে কলেমা শিক্ষা দেওয়ার জন্য। তারা যদি এত সাধনা চেষ্টা করতে পারে, তাহলে তুমি কি বাড়ির পাশে লোকটাকে একটু সাধনা করিয়া কলেমা পড়াতে পারো না? একটু নামাজ পড়াতে পারো না? বাদ দাও বাড়ির পাশের লোক, তুমি তোমার ছেলেকে নামাজ পড়াও না কেন? তুমি তোমার মেয়েকে নামাজ পড়াও না কেন? তুমি তোমার স্ত্রীকে দাওয়াত দাও না কেন? দাওয়াত দাও। উস্তাদ ছাত্রকে দাওয়াত দেন, চেয়ারম্যান সাহেব আপনার জনগণকে দাওয়াত দেন, মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের লোককে দাওয়াত দেন, মুরব্বীরা তোমরা ছোটদেরকে দাওয়াত দাও, বড় ভাইরা ছোট ভাইদেরকে দাওয়াত দাও। আমরা মুসলমান, আমি বিশ্বাস করি দুনিয়া শেষ নয়, এরপরও এক জিন্দেগি আছে। যাদের বিশ্বাস নাই তারা ওদের অবস্থায় চলতে থাকুক, আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করি? দুনিয়াতে যা কিছু করব, যা কিছু বলবো, যা কিছু দেখব, যা কিছু চিন্তা করব, কিয়ামতের ময়দানে সব কিছুর ব্যাপারেই জিজ্ঞাসিত হব। এই চিন্তা আমার মধ্যে আছে কি নাই? থাকে উচিত কি উচিত না? আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, হে মুমিনরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান ও ইসলাম যখন এক জায়গায় আসবে, তখন ঈমানের অর্থ হবে বিশ্বাস, আর ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল। তার মানে যারা বিশ্বাস করছো তারা বাহ্যিক আমলকে ইসলামের কায়দায় সাজাও। উদখুলু ফিস সিলমি। কিন্তু ইসলাম এবং ঈমান যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসবে, তখন ঈমানের দ্বারা উদ্দেশ্য ইসলাম, ইসলামের দ্বারা উদ্দেশ্য কি? ঈমান। কিন্তু যখন একই জায়গায় আসবে, তখন ঈমানের অর্থ কি? বিশ্বাস। ইসলামের অর্থ আমল, বাহ্যিক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে কি বুঝলেন? আমার মাথায় টুপি পরিষ্কার না ভাই? যদি একটা নিট পরিমাণ কালো থাকে, তা পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার? যখন নিট পরিমাণও কালি না থাকবে তখন পূর্ণ পরিষ্কার। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। কিসের মধ্যে প্রবেশ করো? তার মানে বাবা তোমার নাম কি? বলে আমার নাম সেন্টু। এরকম নাম আছে না? দ্বিতীয় প্রশ্ন কি? তুই মুসলমান না হিন্দু? তার মানে তোমার নামের মধ্যে ইসলাম। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? কিন্তু অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান। তার মানে মাথার মধ্যে ইসলাম। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে চেহারার মধ্যে ইসলাম। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের পোশাক দেখলে বোঝা যায় না, প্রশ্ন করতে হয়, তার মানে পোশাকের মধ্যে ইসলাম। মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ব্যবসার মধ্যে, ঘরের মধ্যে, স্ত্রীর মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে আল্লাহ বলছিল পরিপূর্ণ, পরিপূর্ণ। তা তোমার মাথার মধ্যে নাই, চেহারার মধ্যে নাই, শরীরের মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, আর তুমি একটা জান্নাতের প্রথম কাতারের লোক দাবি করতেছো। এত সহজ? জান্নাতে যাবা না তা বলছি না, জান্নাতে যাবা না তা বলছি না। জীবনে কোন ব্যক্তি ইমানের সাথে একবার যদি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, কয়বার? সেও একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, সেটা ভিন্ন কথা।
লেকিন পিঠের চামড়া কিন্তু থাকবে না। আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই, আর ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই ছেলে হয় মেয়ে হয় সে আদা না, আধা মার্কসের অ্যান্সার বাকি রাখলেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার স্বপ্নও দেখতে পারবে না। ধরে নেন টুপিটা আধা মার্কস, দাড়িটা 1 মার্কস, জামা আধা মার্কস ধরে নেন, কিন্তু যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তাকে পরিপূর্ণ মার্কস পেতে হবে, অ্যান্সার করতে হবে, নাহলে হবে না। পাস ভিন্ন জিনিস, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ডেন এ প্লাস এটা ভিন্ন জিনিস। 33 পাইলেই পাস। লেকিন যে ব্যক্তি 95 পাবে, 100 মার্কস পাবে, সে যে চাকরি পাবে 33 ওয়ালা কি একই চাকরি পাবে? তার যে মান মর্যাদা, ওই যে 33 পাবে একই মান মর্যাদা হবে? যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পাবে তার যে বেতন হবে আর যে 33 পাবে একই বেতন হবে না, হতে পারে না। জান্নাতের মধ্যে 8টা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? জান্নাত কয়টা? 8টা কোয়ালিটি। 8টা কোয়ালিটি জান্নাত। 8টা মানে 8টা কোয়ালিটি, একটা স্তর, মর্যাদা। এক মর্যাদার মধ্যে আরেক মর্যাদার পার্থক্য জানেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের এক মর্যাদার মধ্যে আরেক মর্যাদার পার্থক্য হলো এই দুনিয়ার থেকে আসমান যত পার্থক্য, জান্নাতের এক মর্যাদার মধ্যে আরেক মর্যাদা এইভাবে পার্থক্য হয়ে যাবে। আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই, কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি করতে হবে? ফরজ আদায় করতে হবে, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হারাম, মাকরুহ তাহরিম, মাকরুহ তানজি, বাস ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েই যাও, এই অবস্থায় মৃত্যুর সে আসার খেয়ে পড়িয়েই যাও, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমার যুবক, আমার ছাত্র এই হাই স্কুলে গেছে টুপি পরিয়া, ও সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামায় নেই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? আমার ছাত্র দাঁড়ি রাখিয়া কলেজে গেছে, সাথীরা দাঁড়ি ধরে কত টানা হেসরা করছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে চেহারা থেকে দাড়ি নামায় নাই, কাটে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? আমার ছাত্র লম্বা জামা গায়ে ইউনিভার্সিটি গেছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া লম্বা জামাও গাঁট থেকে নামায় নাই। আমার এই মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, কত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বেপরদা অবস্থায় রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে। এরকম নাই? আমি বিপদ অবস্থায় রাস্তায় নামতে পারবো না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? আমার যুবক দাড়ি রাখার কারণে তার স্ত্রী ঘরে চলিয়া গেছে, কোন দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। দেখ আমার গরিব, এত গরিব, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমায়া রইছে, বাচ্চাগুলি ক্ষুধার কারণে ট্যাঁটা ট্যাঁটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারামও তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ আমার যুবককে এত মেধা দান করছি, এত জ্ঞান দান করছি, দুনিয়ার রাজনীতি করলে এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, কিন্তু দুনিয়ার ক্ষমতার উপর লাথি মারি ইসলাম ছাড়ে নাই। না কোনো দুনিয়ার কোনো স্বার্থ আমি অর্জন করব না, দুনিয়ার কোনো পদের দরকার নাই। কিসের এমপি, কিসের মিনিস্টার? এই যে আবুল মাল আব্দুল মুহিত সাহেব দুইবারের সফল, কিন্তু দেখা যায় হসপিটাল পড়িয়ে আছে। যখন ক্ষমতা ছাড়িয়া ঢাকার থেকে গেছে, দেখেন নাই সিলেটে হুইল চেয়ার ধরবে এরকম লোক পাওয়া যায় নাই, হুইল চেয়ার ধরবে, অথচ দুইবারের সফল অর্থমন্ত্রী, সফল অর্থমন্ত্রী, সব স্বার্থপর্ত। আজকে যে দলের জন্য কাজ করতেছে, আজকে দলের খেলাফ করিয়া দেখো, কালকে দেখবা তোমার বিরুদ্ধে দল লাগিয়া গেছে। আজকে এই নেতার জন্য পাগল হয়ে গেছো, একদিন নেতার খেলাফ করিয়া দেখো, পরের দিন দেখবা নেতাই তোমার সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যেই বাচ্চার জন্য, ছেলের জন্য এত কিছু করছো,
ছেলের বিরুদ্ধে করো, দেখবা ছেলে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। দুনিয়া তো কিছু না। তুমি কি দেখো নাই ফেনীতে করোনার সময়, প্রথম করোনার সময় ফেনীতে এক ব্যক্তি চিটাঙের এক পেট্রোল পাম্পে চাকরি করিয়া বহুত কষ্ট করিয়া দোতলা একটা ছোট্ট বিল্ডিং করছে। যখন পরিবারের সবাই জানছে করোনা হয়েছে, ওই ব্যক্তিকে দোতলার থেকে নিচে নামাইয়া দিছে, একটা রুমের মধ্যে তালাবদ্ধ করিয়া দিছে। তার কাছেও কেউ যায় না। বাবা তার ছেলেকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার বাবা, আমাকে এক গ্লাস পানি দাও। ছেলে বাবাকে পানি দেয় নাই, মেয়েকে ডাক দেয়, মা আমাকে এক গ্লাস পানি দাও। মেয়েও তার কাছে পানি নেওয়া যায় নাই। স্ত্রীকে বলছে আমাকে এক গ্লাস পানি দাও, স্ত্রীও তার কাছে পানি নেওয়া যায় নাই। সবাই মিডিয়া দেখছো, স্ত্রীও তার কাছে পানি নেওয়া যায় না, ছেলেও যায় না, মেয়েও যায় নাই। পানি পানি করতে করতে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন পরিবারের সবাই জানছে ব্যক্তি মারা গেছে, তারা ঘরের টানা বন্ধ করিয়া বাড়ির থেকে বিদায় হয়ে গেছে। এরপরে এলাকার চেয়ারম্যান, মেম্বার, অন্য অন্য মানুষ জানার পরে তালা ভাঙ্গিয়া তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করছে। এ আমার মুসলমান বাবারা, যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বিপদে পড়িয়া দেখো, বিপদে পড়িয়া দেখো, কিছু না। বাবার আজকে যাদের জন্য যত কিছু করি, তুমি আমি মারা গেলে তোমাকে আমাকে সময় ভুলিয়ে যাবে। বাবার কত মানুষ আমাদের সাথে ছিল, একটু খবর নিয়ে দেখো, একটু খেয়াল করিয়া দেখো, কত মানুষ আমাদের সাথে ছিল, কত ছাত্র ভাই আমাদের সাথে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই, বন্ধু নাই, পাড়ার ওই ব্যক্তি নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আমি তুমি একদিন দুনিয়াতে থাকবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। দুনিয়ায় খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, প্রেসিডেন্ট হইলেও মারা যাব, প্রজা হইলেও মারা যাব। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে ঔষধ বিক্রি করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই। তুমি আমি একদিন থাকবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, মুসাফির হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, খুব মজা, খুব মজা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করে, মান হাযা রাজুল, চেনো তুমি ওই ব্যক্তিকে? তখন যুবক মুরব্বী দেখিয়ে চিনিয়া ফেলাইবে। আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে মিল, পোশাকের সাথে মিল, নীতির সাথে মিল, আদর্শের সাথে মিল, নবীর দলের সাথে মিল, তার নেতার সাথে আমার নবীর মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
কবরের সময় কখন চলিয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছুই টের করতে পারবে না। এরপরে কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে বল মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যেরকম ভালো রেজাল্ট যখন শুনে ছাত্র মিষ্টির প্যাকেট নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছে আমার রেজাল্ট কতই না সুন্দর। মার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড় দেয়, মা গো শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। আপুর কাছে দৌড় দেয়, উস্তাদের কাছে দৌড় দেয়। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে তারা আমল নামা নিয়ে দৌড়ে যেতে বলবে, দেখছো আমার আমল নামা কতই না সুন্দর। হাউম ইকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামায় কত নামাজের নেক, কত রোজার নেক, কত তেলাওয়াত, কত জিকির, কত ফিকির, কত দানের নেক আমার আমল নামায় চলে আসছে। আমি দুনিয়াতে বসিয়া সবসময় চিন্তা করতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি প্রত্যেকটা দেখার আগে চিন্তা করতাম এই দেখার ব্যাপারে আমার মাওলা জিজ্ঞাসা করবে, বলার আগে চিন্তা করতাম এই বলার ব্যাপারে মাওলা জিজ্ঞাসা করবে। হাত চালাবার আগে চিন্তা করতাম এই ব্যাপারে আমার মাওলা জিজ্ঞাসা করবে। হাঁটার আগে চিন্তা করতাম এই ব্যাপারে আমার মাওলা জিজ্ঞাসা করবে। চিন্তা করার আগে চিন্তা করতাম না গুনার কাজ করা যাবে না, আল্লাহ তুই মাফ করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বাবারে, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করি আমার মাওলার কবরে যাও। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, বরং মাথার সাথে খ্রিস্টানদের মাথার মিল, নেইমারের মাথার মিল, নায়কদের মাথার মিল, বড় বড় লুচ্চাদের মাথার মিল। ওর চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, বরং হিন্দুদের চেহারার সাথে মিল, খ্রিস্টানদের চেহারার সাথে মিল। ওর পোশাকের সাথে আমার নবীরও পোশাকের মিল নাই, বরং নাস্তিকদের পোশাকের সাথে ওর মিল। ওর দলের সাথে আমার নবীর দলের মিল নাই, ওর নীতির সাথে আমার নবীর নীতির মিল নাই, আদর্শের সাথে মিল নাই। ওর সাথে আমার নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান চিন্তা করবে কি বলবো, কোনটা সত্য কোনটা মিথ্যা। নাফরমান কোনো কিছুই সিদ্ধান্ত করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি,
আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও, তোমার নবীকে ছাড়া তৌফিক দিয়ে দিও। বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাঁজরের মাটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আযাবুল কবর হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান আসে নাই রে বাবা। কত মানুষ কবরে আযাব দেখছে। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহির বিয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিয়াই সাহেব একটা আশ্চর্য ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজা ইবাদতের কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই আমরা সবাই তাকে দাফন করিয়া চলে আসছি। কিছুক্ষণ পরে তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে। সবাই পরামর্শ করলো, এই মাত্র তো কবর দিলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। যখন সবাই পরামর্শ করিয়া কবর খনন করা শুরু করছে, মাটি উঠাবার পরেই হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে। আমরা চিন্তা করলাম কিছু না। যখন আস্তে আস্তে বাঁশ উঠানো শুরু করছে, হঠাৎ যখন লাশের দিকে নজর পড়ছে, দেখে লাশের জিভটা টানিয়া নাবিস তারপর ঝুলাইয়া ফেলাইছে। চেয়ারম্যান শুয়ারের সুরাত হয়ে গেছে। হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া হয়েছে। বিয়াইছে এই অবস্থা দেখার পরে যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। 15-20 দিন পর্যন্ত আমার মুখে ঠিক মতো খানা যায় নাই। এ আমার যুবক বাবারা, এ আমার মুসলমান বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে। বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম। যদি আফসোস কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, মৃত্যু আমার শেষ হইয়া যাইত, যদি কিয়ামতের ময়দান আমাকে উঠতে না হইতো। মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার দোকান, কোথায় আমার চাকরি, কোথায় আমার জায়গা, কোথায় আমার বাড়ি। যেই ব্যবসা, যেই দোকানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই। যেই বাড়ি করার জন্য আমি এত সাধনা করছি, সেই বাড়ি আমার কোথায়? যেই ক্ষমতার জন্য এত সাধনা করছি, এত জুলুম করছি, এত অত্যাচার করছি, এত খুন করছি, সেই ক্ষমতা কোথায়? মাউনানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, সবই তো ধ্বংস হয়ে গেল, এখন তার কিছুই নাই। নাফরমান আফসোস করবেন, হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে 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 কোন পর্যন্ত চাবাইয়া সব ফাতা ফাতা করিয়া ফেলাবেন। এরপর আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলার। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁয়াজ দিয়া ফেলাইবে।
যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে আমি নরই জাহান্নামে নিক্ষেপ করবো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামে যখন নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে কাঁটা যুক্ত মাঠ। একদল নাফরমানের পা উপরের দিকে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন নাফরমান চেহারা উপরে হাঁটতে 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 কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার সেখানে ঘাও সৃষ্টি হবে, ঘাট থেকে অনর্গল রক্ত এবং পুঁজ বের হওয়া শুরু হবে। আমার সে ঘাড় মধ্যে পোকা পোকায় কিট কিট কিটের কামড় দেওয়া শুরু করবে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।